এটা অ্যাক্রিলিক কালার। তো আমি যেহেতু এখানে মনমার্টের অ্যাক্রিলিক কালারটা দেখছেন, তো আমি এখানে একটু আসেন, এই জায়গাটা আসেন, এই জায়গাটা আপনি কালার ডিসপ্লেটা দেখেন, এটা হলো মনমার্টের 48 কালারের একটা সেট। আচ্ছা, এখানে কি কেন 48 কালার সেট এই কথা ভাবে বললাম, অ্যাকচুয়ালি বহু বছর আগেও আপনার কালার একসাথে এত শেডস মানুষ কিন্তু প্রাইমারি কালার থেকে সেকেন্ডারি টারশিয়ারি কালার বানায় নিত, ঠিক আছে? বাট এখন আর কোনো নো ওয়ারিজ, আমরা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি 3 রকমের কালার, 3 জনারের কালার একসাথে একটা প্যাকেজে নিয়ে আসতেছি। তো এটা হলো 48 কালার শেডস। এই কাউন্টারে যখন আপনি আসবেন তখন আপনি দেখবেন যে এখানে আমার এখানে যখন দেখবেন, এখানে দেখবেন কালার পেন্সিল কাউন্টার। এখানে আপনার কালার পেন্সিল একটা বেসিক এন্টিটি বাচ্চাদের জন্য, ফর দ্য স্টার্টার্স। তো বেসিক এন্টিটি হিসাবে আমাদের কালার পেন্সিল হিউজ কালেকশন আছে, ঠিক আছে? অবশ্য আমরা কালার পেন্সিল এটা এনশোর করি, কালার পেন্সিল তো যেন তেন ব্র্যান্ড আনলেই তো হয় না, আমাকে এটা এনশোর করতে হয়, আমি নিজে স্ট্রোক দেখে ট্রাই করে দেখি যে কালার পেন্সিল বাচ্চারা ইউজ করবে বাট স্ট্রোক গুলো হবে পারফেক্ট এবং কালার পূরণ হবে বেশি। তো ওই হিসাব করে, ওই চিন্তা করে আমরা বিভিন্ন রকম কালার গ্রেডিয়েন্ট অনুযায়ী কালার নিয়ে আসি, সেগুলো কালার পেন্সিলের কাউন্টার। এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে কালার পেন্সিলের কাউন্টার, ঠিক আছে? তো কালার পেন্সিলের কাউন্টার সাথে কিন্তু আমাদের প্যাকেজ হিসাবেও কিন্তু অনেক কালার আপনার হচ্ছে লিখা পেন্সিলের সেট হয়, বা কালার পেন্সিল সেট না বলবো, কালার সেট হয়। যেরকম একটা আইটেমের মধ্যে 9টা আইটেম থাকে, যেরকম অনেকে চায় যে আমি একটা জিনিস দিতে চাই ফর দ্য গিফট, আমি এটার মধ্যে 9টা আইটেম লাগবে। এখানে ক্রেয়ন, ওয়্যাক্স ক্রেয়ন, প্লাস্টিক ক্রেয়ন, তারপরে একটা বুক, কালার পেন্সিল, অয়েল প্যাস্টেল, এরকম আমাদের ভ্যারাইটিস সবসময় থাকে, ঠিক আছে? তো যাই হোক, এখানে একটা পেন্সিল, এটা একটা কালার পেন্সিল, এখানে এটা তো কালার পেন্সিল আমার হলো, এখানে কিন্তু আরো কিছু আছে। তো দেয়ার ইভেন মোর টু ক্র্যাক। তো প্রথমে আমি তারপরে আসবো। তো কালার পেন্সিল তো পেলেন, কালার সাথে এমন আমাদের কালার পেন্সিল আছে যে কালার পেন্সিল আপনি স্ট্রোক দিবেন অন দ্য পেপার, বাট এটা যখন পানির সাথে মিক্স করবে তাহলে ওয়াটার কালার হয়ে যায়, সেটাকে বলা হয় ওয়াটার কালার পেন্সিল। এবং এইটারও আমাদের ভ্যারাইটিস আছে। এটা আমাদের ফর এক্সাম্পল 48 শেড পর্যন্ত হয়, এবং এটা আমাদের মনমার্টেরও আছে, ফেভার ক্যাসেলেরও আছে, বিভিন্ন ব্র্যান্ডেরও আমাদের সবসময় অ্যাভেলেবল থাকে। এটা রোটেট করে অলওয়েজ, কারণ এটা মার্কেটের একটা অ্যাভেলেবিলিটি বিষয় একটা বিষয় আছে। যাই হোক, তো এই ওয়াটার কালার পেন্সিল পেলাম, এটা পেলাম। এখানে আরেকটা বিষয় হলো কেক কালার। কেক কালার কাকে বলে? যেরকম আমরা তো ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার, ওয়াশ কালার পরে দেখবো, বাট কেক কালার কাকে বলে? কেক কালার হচ্ছে একটা ওয়াটার কালার, কিন্তু ওইটা খুব কনসেন্ট্রেটেড ওয়েতে কেক হিসেবে থাকে। অনলি মিক্সিং উইথ দ্য ওয়াটার আপনি এটাকে কালার করতে পারবেন, এটাকে বলে কেক। আমি এটা সিম্পল দেখাই, হ্যাঁ। এটা কি স্মেলিং, এটা ফেভার ক্যাসেল। তো এইটা হচ্ছে এই কেক কালার কিন্তু দুই ওয়েতে হয়। একটা হচ্ছে অ্যামেচার্স এর জন্য ইউজ হয়, একটা প্রফেশনাল, যারা প্রফেশনাল তাদের জন্য আমাদের আছে, সেটা হলো এই যে এটা হলো প্রফেশনালদের জন্য এই এরকম কেক কালার অ্যাভেলেবল আছে, ঠিক আছে? এটার মধ্যে 36টা শেড আছে। তো এরকম আমাদের 36টা শেড আলা আছে, তারপর 48টা শেড আলা আছে, ঠিক আছে? তো এরকম, তো এটা হলো ফর দা প্রফেশনাল। যেমন এটা একটা দেখাই, এটা একটা প্রফেশনাল। এই যে এইটা একটা ব্যাগের মধ্যে আপনি এটা খুলতে পারলেই, আপনি যখন ব্যাগটা এভাবে খুলবেন তখন দেখবেন যে এখানে একটা এরকম কালার পেন্সিল বের হয়। এটার মধ্যে আমাদের আবার কেক কালারের মধ্যে অনেক মিক্সিং কালার আছে, যে এটার মধ্যে কিছু পেপার আছে, সাথে ব্রাশ পেন, হ্যাঁ, পেন্সিল সহকারে একটা বিষয় আছে। যাই হোক, এটা কেক কালার। তো কেক কালার তো খালি এখন প্রফেশনাল দেখাইলাম, অ্যামেচাররাও তো ইউজ করতে চায়, বাচ্চারাও তো ইউজ করতে চায়। বাচ্চারা প্র্যাকটিস করবে কি, বাচ্চাদের জন্য আছে, সেটা হচ্ছে এইগুলা। এরকম আমাদের আবার অনেক ভ্যারাইটিস থাকে। আপনি আমাদের দোকানে যদি আসেন, এরকম বাচ্চাদের মতো ভ্যারাইটিসও আমাদের কাছে অ্যাভেলেবল। এগুলো দাম অনেক কম, মানে রিজনেবল প্রাইস, দাম অনেক কম, 150, 200, 100-র মধ্যে আপনি অনেক ভালো ভালো আইটেম আমাদের কাছে পাবেন। আর আরেকটা কেক কালার আছে, সেটা হচ্ছে মিয়া হিমি। হিমি একটা ব্র্যান্ড, যেটা হচ্ছে আমরা কাইন্ডলি উই আর দ্য ফার্স্ট পারসন লঞ্চ কাইন্ড অফ। সো এইটা হলো মিয়া হিমির কালার কনসেন্ট্রেশন অনেক ভালো। অবশ্যই মিয়া হিমিকে ডাইরেক্ট মার্কেটিং করতেছি না, বিকজ আমার আরো অনেক কালার আছে টু মার্কেট, বাট মিয়া হিমি খুব ভালো কালার, ইউ ক্যান গো ফর, ঠিক আছে? এই যে বাচ্চাদের বললাম, বাচ্চাদের কেক কালার আছে, ডোমসের আছে, এগুলো বাচ্চারা খুব সুন্দর ইউজ করতে পারে। যাই হোক, এই গেল আমার কালার পেন্সিল। তো আচ্ছা, কালার পেন্সিল গেল, কেক কালার গেল, এখন কি আছে? আচ্ছা, গ্লু টু এটা বলবো না, এটা আপনি মুদি দোকানে পাবেন, তো এগুলো আমি কিছু বলতে চাচ্ছি না। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে, ফর এক্সাম্পল আমি দেখাই, কালার পেন্সিলটা শেষ হলো না। এই যে প্রিমিয়াম কালার সেট, একটা কাঠের বাক্সের মধ্যে আপনার 72 পিসের কালার পেন্সিল আছে, কাঠের বাক্সের মধ্যে, ঠিক আছে? যাই হোক, ওইটা গেল। এরপর আসি ব্রাশ পেনে। ওকে, ব্রাশ পেন কাকে বলে? ব্রাশ পেন বলে যে পেনটার মধ্যে, ফর এক্সাম্পল তুলির মধ্যে ভিতরে আপনি একটা কালার ঢুকায় রাখছেন, এটা কি বলা হয়? ব্রাশ পেন। মানে মাথার নিচে থাকা ব্রাশের মতো, ভিতরে কালার তো কালারের মতো। তো আমি আপনাকে একটা সিম্পল ব্রাশ পেন খুলে দেখাই, ফর এক্সাম্পল ডোমস। তো ডোমসটাও খুলি, আবার আমাদের চায়না আছে একটা, এই চাইনিজটাও খুলি, দুইটাই খুলি। চায়নাটা ডোমসের চাহিদা বেশি, অবশ্যই এটা খুব কালার কনসেন্ট্রেশন ভালো, কিন্তু চায়নাটাও খুব কম না,
চায়নাও আগে আছে। হ্যাঁ, তো ডোমসটা তো সবাই চিনে, আমি ক্যানাডা দেখাই। চাইনিজ গুলোর মধ্যে একটা মজার বিষয় হলো এটার মধ্যে দুই পাশ থাকে, ঠিক আছে? যেমন ডোমস, ক্যামেল এগুলোর মধ্যে এক পাশ থাকে, চায়নার মধ্যে দুই পাশ থাকে। এই দেখেন, এক পাশে এরকম ব্রাশ পেন আর আরেক পাশে এরকম ফাইন লাইনার, ঠিক আছে? তো ব্রাশ পেন আর ফাইন লাইনার তুলিটা এটা কি মাথা তুলির মতো, আর এটা হচ্ছে ফাইন লাইনার, ঠিক আছে? তো আমি এটা বন্ধ করে দিই। আর ডোমস ক্যামেল এগুলো তো আপনারা জানেন এগুলো কি। তো এইসব বিষয়ে বিবরণ বেশি একটা দিতে যাব না আমি, ঠিক আছে? তো আমার এখানে আমার কালার